দেশে কিংবা দেশের বাইরে পথে এবং প্রান্তরে মোবাইল সেট হাতে নিয়ে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আমি কিন্তু চন্দ্র বর্মন আপনাদের জানাচ্ছি সাধুর সম্ভাষণ। ঐতিহাসিক স্থানের খোঁজে ছুটছি আমি নানান প্রান্তে প্রান্তে, তাই আজ আমি এসেছি এই এক কাতার মসজিদে। সবুজে ঘেরা বাংলার এক কোণে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা ইতিহাসের এক জীবন্ত নিদর্শন এই এক কাতার মসজিদ। এখন এই এক কাতার মসজিদ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক প্রাচীন স্থাপত্য আজও ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। তেমনই একটি স্থাপত্য নিদর্শন হলো এক কাতার মসজিদ, যা অবস্থিত লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোরল ইউনিয়নে। এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই মসজিদে শুধুমাত্র একটি কাতারের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে এর নামে এক কাতার মসজিদ। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী এই মসজিদটি প্রায় 350 থেকে 400 বছর আগের। মসজিদটির নির্মাণকালে মুঘল স্থাপত্যের প্রভাব পরিলক্ষিত হয়। কেউ কেউ মনে করেন এটি সুলতানি আমলের কোনো ধর্মপ্রাণ ব্যক্তি বা সম্ভ্রান্ত মুসলিম জমিদার কর্তৃক নির্মিত হয়। যেহেতু নির্মাণ সংক্রান্ত কোনো শিলালিপি বা লিখিত দলিল পাওয়া যায়নি, তাই সুনির্দিষ্টভাবে নির্মাতা বা সময়কাল সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মসজিদটি গঠনগত দিকে থেকে অত্যন্ত সাদাসিধে হলেও এর নির্মাণে সূক্ষ্ম কারিগরি দক্ষতার প্রমাণ মেলে। মসজিদটির অভ্যন্তরে জায়গা এমনভাবে পরিকল্পনা করে তৈরি করা হয়েছে যাতে একই সাথে এক সারিতে মুসল্লিরা দাঁড়াতে পারেন। মসজিদটি খুব বড় নয়, সাধারণত 5 থেকে 7 জন মুসল্লি একই সাথে নামাজ আদায় করতে পারেন। একটি প্রধান প্রবেশপথ রয়েছে যা খিলানযুক্ত। প্রবেশপথের উপরিভাগে রয়েছে শিল্পসুলভ নকশা। একটি গোলাকৃতি গম্বুজ মসজিদটির সৌন্দর্য বৃদ্ধি করেছে, যা মোগল স্থাপত্যের প্রভাব নির্দেশ করে। এই মসজিদটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কাছে শুধু নামাজের জায়গা নয়, বরং একটি ধর্মীয় ঐতিহ্য। এখানকার মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মসজিদে নামাজ আদায় করে আসছেন। বিভিন্ন ধর্মীয় উৎসব, বিশেষ করে ঈদে বা শবে বরাত, শবে কদরের মতো পবিত্র রাতে মসজিদটির গুরুত্ব বেড়ে যায়। মসজিদের সংলগ্ন একটি কবরস্থান রয়েছে, যেখানে পুরনো কালের কিছু কবর পাওয়া যায়। বর্তমানে মসজিদটি একটি প্রাচীন ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত হলেও এটি যথাযথ সংরক্ষণ না পাওয়ায় ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়রা নিজেরাই মেরামতের কাজে চালিয়ে যাচ্ছেন, তবে পেশাদার সংরক্ষণের অভাবে এর আসলে সৌন্দর্য হারিয়ে যেতে পারে। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কিংবা কোনো বেসরকারি সংস্থা যদি এটি সংরক্ষণের দায়িত্ব নেয়, তবে এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। দর্শক, এতক্ষণ এই এক কাতার মসজিদ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছি। আজ এ পর্যন্তই। আবারও কোনো নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। তবে নতুন নতুন প্রতিবেদন দেখার জন্য কিন্তু রায় এই ফেসবুকের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সকলকে।